প্রথমে হচ্ছে আমার এখানে ফার্স্ট হচ্ছে আমার এখানে এর স্কোয়ার আছে, তো আমার এখানে তো বর্গ থাকার কথা, বর্গ আছে। তারপর 3 ইন্টু এ দেয়া আছে এখানে। সো 3 ইন্টু এ মানে তো বুঝতেছি আমরা কি দেখলাম একটু আগে, যে আমার এখানে ট্রেস যেটা থাকবে, ট্রেসের সাথে এটা গুণ থাকবে। তো আমরা যদি একটু দেখি যে এখানে এই যে 3, এটা কি ট্রেস আছে কিনা, তাহলে আমরা যদি দেখি ট্রেস মানে হচ্ছে এই দুইটার গুণফল, যোগফল সরি। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে ট্রেস কত হবে? ট্রেস কিন্তু আমার কত হবে? -3 হবে। তাহলে এটার সামনে, ইকুয়েশনটার সামনে কিন্তু একটা মাইনাস আছে, দেখছো? এই যে এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা আমরা বুঝলাম। তার মানে এটা কিন্তু ট্রেস ঠিকঠাক আছে। এরপরে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি অবশ্যই এই ভেক্টরের মান। তুমি দেখো 4 একে -4, দেন 3 দুগুণে 6, সো একটু যদি হিসাব নিকাশ করি -6, সো আমরা বুঝতেছি -10। তার মানে এটা কিন্তু মান। তাহলে যেহেতু আমার এটা এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ট্রেস, তারপর হচ্ছে মাইনাস মডুলাস অফ এ তার সাথে আই, যেহেতু এই ফরম্যাটটা মানছে, তার মানে এটার অ্যান্সার কত হবে? 0 হবে। সো অ্যান্সার হবে কি? শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের মান যদি কি হয় 0 হয়, তাহলে এটাকে আমরা কি বলি? শূন্য ম্যাট্রিক্স বলি। আই হোপ বুঝতে পারছো। এরপরেরটা যদি একটু তাকাও তোমরা, এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 সেশনে আসা একটা কোয়েশ্চেন। সো দেখো এখানে কি বলছে, এ স্কোয়ার দেওয়া আছে। সো দেখো আমার প্রথমে বর্গ থাকার কথা, বর্গ আছে। তারপরে ট্রেস থাকার কথা, দেখো এই দুইটা ট্রেস কত হয়? ট্রেস করলে হয় -2। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সমস্যা নেই, ঠিকঠাক আছে, অল এভরিথিং ওকে। সো এবার এক্স এর মানটা